আগামীকালকের দোয়া, আগামীকালকে আল্লাহর কাছে আমাদের আকুতি এবং চাওয়াগুলো নিবেদন করার জন্য মাস্টার প্ল্যানে থাকা উচিত আমাদের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া। এবং আমরা এখন থেকেই ডিসিশনে আসা যে আমরা আমাদের জীবনকে এখান থেকে পরিবর্তন করার সংকল্প করব। আমরা নামে মুসলমান বা সো কল মুসলমান আছি, আমরা কিভাবে সিরিয়াস মুসলমান হতে পারি সেই বোঝাপড়াটা এখান থেকে পরিষ্কার করে যাওয়া। এই জন্য এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার যে আল্লাহ, আমি আপনার কাছে আমার নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করব। আল্লাহর আদেশ নিষেধের সামনে পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করা, এটাই হলো ইসলাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা, যারা মুখে নিজেদেরকে ঈমানদার দাবি করছো, তোমরা ঈমান আনয়ন করো। যথাযথভাবে সর্বোত্তম উপায়ে ভালোভাবে ঈমান আনয়ন করতে হবে। এজন্য ভাই, আগামীকালকে দোয়ার সবচেয়ে বড় প্ল্যান থাকা উচিত আমাদের গুনাহগুলোকে মুক্ত করার প্ল্যান। আল্লাহর কাছে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। এই ইস্তেগফার বা তওবা ইসলামের এমন এক মেথড, ইসলামের এমন এক নেয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া, যে ইস্তেগফার এবং তওবার মাধ্যমে বান্দা তার সমস্ত গুনাহগুলোকে মাফ করাতে পারে। এবং ইস্তেগফার এবং তওবার যে সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামতগুলোর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামতগুলোর অন্যতম ইস্তেগফার এবং তওবার। ভাইরা আমার, দুনিয়ার কোনো আদালত, দুনিয়ার কোনো বিচারের কোনো সিস্টেম, সেখানে যদি কোনো পাপী তার পাপের কথা স্বীকার করে দেয়, স্বীকার করে সে অনুতপ্ত হয়, তো সাধারণত অনুতপ্ত হলেই তাকে মাফ করে দেওয়ার কমন সিস্টেম থাকে না। কালে ভদ্রে বিচ্ছিন্ন কোনো ছোটখাটো ইস্যুতে তার লঘু শাস্তি বা ক্ষমা হতে পারে, বাট যেই কোনো অপরাধ করবেন আপনি আদালতে দাঁড়িয়ে নিজের ভুল স্বীকার করে অনুতাপের কথা আপনি বললে আপনার ক্ষমা হয়ে যাবে, এমন কোন আদালত দুনিয়াতে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফারের জন্য বান্দাকে যে সুযোগ দিয়েছেন, ক্ষমা প্রার্থনার যে সুযোগ দিয়েছেন, এই সুযোগটা হলো সেজন্য আমাদের সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় সুযোগগুলোর অন্যতম। এই জন্য ভাই, সবচেয়ে বেশি আমাদের দোয়া হবে আল্লাহর কাছ থেকে নিজেদের গুনাহগুলোকে মাফ করে নেওয়ার জন্য, মাগফিরাত লাভের জন্য দোয়া হবে। আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো গফফার। গফফার মানে যিনি বারবার বান্দার গুনাহকে মাফ করেন। আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো সত্তার, যিনি বান্দার অনেক পাপ আছে যেগুলোকে লুকায়িত রাখেন। আমরা এখানে যারা এখন শুভ্র সাদা পোশাক পরে আল্লাহর ঘরের মেহমান হয়েছি, বাইতুল্লাহর হজের উদ্দেশ্যে আমরা এসেছি, এখানে সমবেত হয়েছি, এই শুভ্র সাদা পোশাকে থেকেও আমরা অনেকে এমন অনেক অপরাধে হয়তো লিপ্ত হয়েছি। আমাদের প্রোফাইলে এমন এমন অপরাধ আছে যেগুলো মানুষের সামনে যদি প্রকাশিত হয় তাহলে আমাদের মুখ দেখাবার কোনো ব্যবস্থা, সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপন অনুগ্রহে আমাদের সেই সমস্ত অপরাধগুলোকে ঢেকে রেখেছেন। এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো সত্তার, অর্থাৎ সত্তারুল আয়ুব, বান্দার সমস্ত পাপাচার ভুল ত্রুটি এগুলোকে আল্লাহ তাআলা গোপন রাখেন। তো ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে আমরা দোয়ার পরিকল্পনা করব, আল্লাহ যেন আমাদেরকে নিষ্পাপত্ব এনে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাগফিরাত নসিব করেন, সমস্ত গুনাহগুলো যেন মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া আছে, একটি হাদিস আছে, তিনি বলেছেন কোন বান্দা যখন ফিরে আসে ভুল পথ থেকে, সে যখন তার জীবনকে পরিবর্তন করে, তো আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট হন, এত খুশি হন তার উপরে, যে অন্য কোন কাজে আল্লাহ তাআলা এত খুশি হন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ মরুভূমিতে সে তার বাহন সাথে নিয়ে যাচ্ছে, সাথে সফরের পাথেও আছে, বাহনের পিঠে তার দানা পানি খাবার যেগুলো সফরে মাসকে মাস সফর করতে আগের যুগে লাগতো,
সেরকম পাথেয় বাহনের পিঠে, ঘোড়া বা ওটের পিঠে আছে। সে কোনো মরুভূমির মাঝে গাছের মধ্যে, গাছের সাথে তার বাহন বেঁধে সে একটু আরাম করেছে, রেস্ট করেছে, ঘুমিয়েছে। ঘুম থেকে উঠে দেখে তার বাহন নাই। এই যে বাহন নাই, বাহন তো নাই, সাথে দানা পানি খাবার কিছুই নেই। এবং চতুর্পাশে খোঁজাখুঁজি করে দেখা গেল যে চারপাশে দুধ মরুভূমি ছাড়ার কিছুই নাই, কোথাও বাহনের কোনো আলামতও নাই। অপেক্ষা করতে করতে দিন যায়, রাত আসে, রাত যা দিন আসে, এভাবে করতে করতে একটা পর্যায়ে তার বাহন আর পাওয়ার কোনো আশা বিন্দুমাত্র সে রাখলো না, ছেড়ে দিয়েছে। এই লোকটা এরকম নিরুপায় অবস্থায় নিরাশ হওয়ার পরও সে তার এই বাহনকে যদি হঠাৎ করে পেয়ে যায়, যখন সে মৃত্যুর জন্য প্রহর গুনছে, তার সামনে মৃত্যু ছাড়া অন্য আর কিছু নাই, সে জাস্ট অপেক্ষা করছে যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে, না খেয়ে না খেতে না খেতে একটা পর্যায়ে, যেহেতু এখান থেকে তাকে উদ্ধার করার কোনো ব্যবস্থাও নেই। এরকম পরিস্থিতিতে সে যদি হঠাৎ করে দেখতে পায় তার সামনে এসে বাহন, তার পিঠে সব খাবার দানা পানি সহ এসে উপস্থিত হয়ে গেছে, এই লোকটা কতটা খুশি হবে? এই লোকটার খুশির মাত্রা কি থাকতে পারে? সে আনন্দ আত্মহারা হয়ে যাবে, কি বলতে কি বলে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মানুষ যখন ভুল পথ থেকে, গুনাহের পথ থেকে, পাপাচারের পথ থেকে সরে এসে যখন তওবার পথে চলে আসে, যখন আল্লাহর আনুগত্যের পথে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম নিরাশ ব্যক্তি যখন তার আশার আলো দেখতে পায়, বাঁচার উপায় সে খুঁজে পায়, সে যতটা খুশি হয়। বান্দা যখন তার ডিসিশন নেয় যে আমি আল্লাহর অবাধ্যতার পথ ছেড়ে আল্লাহর বাধ্যতার পথে আসবো, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। এই জন্য ভাই, আগামীকালকে দোয়ার মধ্যে আমাদের সবচেয়ে বড় প্ল্যান হবে যে আমরা সত্যিকারের মুসলমান হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাআল্লাহ। সত্যিকারের মুসলমান মানে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার হজ, কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু, আমার আয় উপার্জন, ব্যয়, সবকিছু আল্লাহর উদ্দেশ্যে নিবেদন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কাউকে অপছন্দ করবে, ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে কিছু দিবে, ওয়া মানা'a লিল্লাহ, এবং আল্লাহর জন্য কাউকে দেওয়া থেকে বিরত থাকবে। অর্থাৎ সে কাউকে কিছু দিলেও আল্লাহকে খুশি করার জন্য দিবে, আবার কাউকে না দিলেও সেটা আল্লাহকে খুশি করার জন্যই দিবে না। এই পর্যায়ে যদি কেউ যেতে পারে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে তার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। আমরা এখন বেশিরভাগ মুসলমানদের অবস্থা হলো আমরা ধরি মাছ না ছুঁই পানি টাইপের মুসলমান। আমরা যেমন সাদা এহরাম করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ি, আবার আমাদেরই অনেকেই আছেন যারা ইউটিউবে গানের তালে তালে তিনি গুনগুনিয়ে গান, যারা সোশ্যাল মিডিয়াতে মিউজিক সহকারে বিভিন্ন রকমের গান শুনে মজা পান। যেই মুখে লাব্বাইক বলছেন, ওই মুখে আবার গান শুনছেন বা বলছেন। যেই কানে আল্লাহর কালাম শুনছেন, দিনের কথা শুনছেন, সেই কানে আবার আল্লাহর নাফরমানের কথা সেগুলা শুনছেন। এরকম বহু মানুষ আছেন। এই মানুষগুলো কখনো নিজেকে খাঁটি মুসলমান দাবি করার কোনো সুযোগ নেই। ভাইরা আমার, আমরা চাইলেও আসলে নিজেকে পরিপূর্ণ শুদ্ধতার পথে হয়তো আনা কঠিন। এই জন্য আল্লাহর কাছে সমর্পণ করার এক বিরাট সুযোগ আমরা পাচ্ছি আগামীকালকে। আমরা আল্লাহর কাছে নিজেদের জন্য ফরিয়াদ করব, আল্লাহ তুমি আমাকে খাঁটি মুসলমান বানায় দাও। এবং নিজেরা প্রতিশ্রুতিবদ্ধ হব আল্লাহর সঙ্গে যে আল্লাহ আমি আমার জীবনকে পরিবর্তন করব, আমি আমাকে সংশোধিত করব। আল্লাহ আমাদের সবাইকে সেরকম তওবায়ে নাসুহা, খাঁটি তওবা আগামীকালকে আল্লাহর কাছে নিবেদন করার তৌফিক নসিব করুন। আর দোয়ার জন্য শুধুমাত্র আগামীকালকেই সবকিছু রিজার্ভ না রেখে, আজকেও আমরা নামাজের পরে দোয়া কবুল হয়, আমরা মাগরিবের পরে, এশারের পরে, এই যে সকাল সন্ধ্যার দোয়া চলতে ফিরতে আমরা আল্লাহর কাছে দোয়াতে অব্যাহত রাখবো, দোয়াতে অব্যাহত থাকবো এবং দোয়াতে মাশগুল থাকবো, মগ্ন থাকবো। আগামীকালকেও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার,
যে কোনো দোয়া আল্লাহর কাছে আমরা নিবেদন করব, সেটার অর্থটা বুঝে যদি করতে পারি সেটা অনেক বেশি ইফেক্টিভ হয়, সেটাতে মনোযোগটা অনেক বেশি থাকে। এই জন্য যে দোয়াগুলো করার প্ল্যান করছেন সেগুলো এখন থেকে দেখে নেন, অর্থ যেগুলো বুঝেন না অর্থ সহ দেখে দেখে দোয়াগুলো পাঠ করেন। সকাল সন্ধ্যার দোয়া, এই বইটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, হুদুদের হাজী সাহেবদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। আবার হিসনুল মুসলিম বা এরকম আরো দোয়ার যে সমস্ত কালেকশন গুলো আছে পিডিএফ ভার্সন, মেহরবানি করে বাকিরা সেটা আমরা গ্রুপে দিয়ে দিই, যাতে করে অন্য ভাই বোনেরা আমাদের সেখান থেকে বেনিফিটেড হতে পারেন, উপকৃত হতে পারেন। আমরা সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার এর মানে হলো সবচেয়ে সেরা ইস্তিগফার। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যত দোয়া আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়ার অর্থের মধ্যেও বেশ আজীব ধরনের এক আপনার আবেগ এবং অনুভূতি এখানে আছে, বোঝা যায়। আমরা সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে আল্লাহর কাছে যে দোয়াটা নিবেদন করি সেটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি, যার অর্থ হলো হে আল্লাহ, কথা বলেন না সামনে, যার অর্থ হলো আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব। আল্লাহুম্মা আনতা রাব্বি মানে কি ভাই? আল্লাহ আপনি আমার রব, আপনি আমার পালনকর্তা। লা ইলাহা ইল্লা আনত, আপনি ছাড়া সত্যিকারের কোনো ইবাদতের উপযুক্ত নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু, আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি ততটুকু আপনার সঙ্গে কৃত ওয়াদা এবং অঙ্গীকার রক্ষা করার চেষ্টা করেছি। আমাদের সাথে রূহের জগতে আল্লাহর অঙ্গীকার নেওয়ার ব্যাপারটা হয়েছে, আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহকে আমরা রব হিসাবে স্বীকারোক্তি দিয়ে সেদিন বলেছি বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তো আমরা সেই কথার ইঙ্গিত করে বলছি ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু, আল্লাহ আমি যে আপনাকে রব হিসাবে স্বীকার করেছিলাম, যে স্বীকারোক্তি দিয়েছিলাম সেটার উপরে আমি যতটুকু সাধ্যে কুলায় ততটুকু থাকার চেষ্টা করছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ আমি যা পাপাচার করেছি, আমি যা অনাচার করেছি, আমি যে গুনাহ করেছি, আমার এই গুনাহের ক্ষতি থেকে, এই গুনাহের কারণে যে পরিণতি হতে পারে দুনিয়াতে এবং আখিরাতে, আল্লাহ সেটা থেকে আপনার কাছে পানা চাই। আমার কৃতকর্মের যে ফসল, আমার কৃতকর্মের যে করুণ পরিণতি, এটা যেন আমাকে স্পর্শ না করে। আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আল্লাহ আপনার বহু নেয়ামত আমার উপর আছে, সেটা আমি স্বীকারোক্তি দিই।